তন্ত্র ভয় নাকি ভরসা? এই যে অকাল সায়েন্স, আমরা প্রত্যেকে নামটা শুনে আসছি, এটা ঠিক কি বিষয়টা? তো কিছু গুজরাটি সারা জায়গায় ছড়িয়ে আছে, তার থেকে সঠিক জিনিসটা বেছে নেওয়াটা খুব সমস্যার বিষয়। নাসা যখন সারা মহাকাশের শব্দপুঞ্জকে এক জায়গায় নিয়ে এসে যখন যেটাকে বাজাচ্ছে, সেই শব্দপুঞ্জটা আসছে। আমি জ্যোতিষ, তান্ত্রিক, সংখ্যাতত্ত্ববিদ এসব বলতে ভালোবাসি না। জ্যোতিষ কিন্তু পথ দেখায়, তন্ত্র সমাধান করে। আচ্ছা, এই যে তন্ত্র, অনেকে নিজেকে বলে তান্ত্রিক, বা অনেকে মানুষরা, সাধারণ মানুষরা তন্ত্রর নাম শুনলে কিন্তু ভয় পেয়ে ওঠে, যে হয়তো লাল পোশাক পরা বা কালো পোশাক পরা। তাহলে এক্ষেত্রে আপনার মতামত কি, তন্ত্র কি ভয় নাকি মানুষের ভরসা? আচ্ছা, এই তন্ত্রের মধ্যে আমি শুনেছি মারণ, বশীকরণ, এগুলো কি সত্যি হয়? ধরুন আপনি আমাকে বশীকরণ করবেন, আপনি ভাবছেন যে বশীকরণ করালে আমি রোবট হয়ে যাবো, আপনি বলবেন আমাকে ওঠো, আমি উঠবো, বসো, আমি বসবো। জিনিসটা এরকম নয়। না, বশীকরণ হচ্ছে শাস্ত্র মতে কিন্তু বশীকরণের দেবী হচ্ছে মা সরস্বতী। উনাকে আমার যদি বশীকরণের কোনো কাজ আপনাকে করতে হয় বা করাতে হয়, যে করবে, মা সরস্বতী কিন্তু বশীকরণের মূল দেবী। যে আমরা যখন প্রার্থনা করি, আমরা তখন মায়ের পায়ের দিকে তাকে প্রার্থনা করি। মা কিন্তু তাকিয়ে আছে আমার পিছন দিকে। যদি কোনো শত্রু এসে দাঁড়ায় আমার পিছনে, আমি দেখতে পাবো না, কিন্তু মা দেখবে, তাকে যা করে মা করে। আচ্ছা, এই যে আজকালকার দিনে সাড়ে সাতি, মাঙ্গলিক, কালসর্প, এই সমস্ত নামটা শুনলেই মানুষ প্রচুর ভয় পেয়ে যাচ্ছে বা আতঙ্ক হচ্ছে। এই শব্দগুলো কি সত্যি ভয়ের? নমস্কার, বিপিজি আর পডকাস্ট আর একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি এতক্ষণে ইন্ট্রো দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন আজকে আমাদের মাঝে অতিথি ঠিক কে রয়েছে। প্রথমেই বলে রাখি, আজকের এপিসোডটা একদমই কিন্তু স্কিপ করে যাবেন না, কারণ আজকের এপিসোডে আমরা এই দাদা ভাইয়ের থেকে জানতে পারবো অকাল সায়েন্স কি, তন্ত্রের নাম শুনলে কিন্তু অনেকে ভয় পেয়ে যায়। এখান থেকে আমরা জানবো তন্ত্র ভয় নাকি ভরসা। আমরা প্রত্যেকের ঘরে ঘরে মা কালী, অনেকে আছে বগলা দেবীরও পুজো করি, কিন্তু আদৌ কি কতখানি সঠিক, শাস্ত্র কি বলছে, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা রাখছি আজকের পডকাস্টে। যাই হোক, দেরি না করে আজকে চলে যাব যিনি আমাদের অতিথি রয়েছে, অকাল সায়েন্স এক্সপার্ট আকাশ সেনগুপ্ত। নমস্কার দাদা। নমস্কার। প্রথমে বলছি, কেমন আছেন? খুব ভালো আছি, এবং বরুণ মহারাজের সামনে বসে এখন আরো ভালো লাগছে। না না, আমার একটা ডাকে যে আপনি এতখানি দূর থেকে এসেছেন, এখানে আমিও কিন্তু প্রচুর আনন্দিত, এবং চাইবো পরবর্তীতে আপনার মুখ থেকে আরো অনেক কিছু শোনান। আজকে তো যা যা জানতে পারবোই, পরবর্তীতে দেখুন তন্ত্র বা জ্যোতিষ মহাসমুদ্র, এখানে তো জানার শেখার শেষ নেই। একদমই তাই। কেউ যদি বলে আমি সমস্ত জানি, তাহলে সেখানে বেকার। হ্যাঁ, তাহলে আমি হয়তো একটা দিক জানি, আপনি একটা দিক জানেন, আপনার থেকে অনেক কিছু শিখতে পারবো, কারণ শেখার মধ্যেও কিন্তু একটা আনন্দ রয়েছে। একটু আগে আপনার কাছ থেকে শিখলাম। একদম একদম, হ্যাঁ, শেখার মধ্যে প্রচুর আনন্দ রয়েছে। যাই হোক, আর দেরি করবো না, দর্শকরা বসে রয়েছে, প্রথমেই জানবো এই যে অকাল সায়েন্স, আমরা প্রত্যেকে নামটা শুনে আসছি, এটা ঠিক কি বিষয়টা যদি একটু বলেন। একদম, তন্ত্র বা জ্যোতিষ কথাটা যখনই আসে আমাদের কাছে বা মানুষের কাছে, প্রথমেই মানুষ ধরে নেয় বুজরুকি। একদম স্বাভাবিক। তন্ত্র বুজরুকি, জ্যোতিষ বুজরুকি, কারণ এত কিছু বুজরুকি সারা জায়গায় ছড়িয়ে আছে, তার থেকে সঠিক জিনিসটা বেছে নেওয়াটা খুব সমস্যার বিষয়, অনেকে চিনতেই পারে না। কিন্তু আমি এর জন্য তন্ত্র বলুন, জ্যোতিষ বলুন, সংখ্যাতত্ত্ব বলুন, গুপ্তবিদ্যা বলুন, আমি একে বিজ্ঞান বলি। আচ্ছা, কারণ কি, বুজরুকি নয়, এটা বিজ্ঞান। যখন নাসা চাঁদে তাদের চন্দ্রযান পাঠাচ্ছে, সেটা বিজ্ঞান। কিন্তু চন্দ্রগ্রহণ যখন আমরা বলছি, আপনারা বলছেন যারা জ্যোতিষী বা আমরা যারা অকাল সায়েন্স নিয়ে চর্চা করে বলছি, তো মানুষ বলছে চন্দ্রগ্রহণে কি আছে, গ্রহণ হচ্ছে, তার যে এফেক্ট হয়, তার উপর যে রাশির উপর যে এফেক্ট পড়ে, সেগুলো বুজরুকি। তাহলে নাসা যখন চন্দ্রযান পাঠাচ্ছে, ওটা বিজ্ঞান হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন চন্দ্রগ্রহণ বলছি, চন্দ্রগ্রহণের এফেক্ট বলছি, খারাপ ভালো কথা বলছি, তখন বলছি এটা কোনো দাম নেই। আবার নাসা যখন সূর্যকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, সেটা কিন্তু বিজ্ঞান হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখন বলছি সূর্যগ্রহণ হলে বিভিন্ন কারণে বিভিন্ন রাশির উপর বিভিন্ন এফেক্ট হয়, বা তন্ত্রে অনেক রকম বিষয় থাকে, সেগুলোকে যদি আপনারা ঠিকঠাক ভাবে পড়েন তাহলে তার এফেক্ট হবে না, তখন বলছি ওসব বুঝবে। এবার আপনি ভাবুন যে আজ থেকে বেশ কিছু বছর আগে নাসা যখন সারা মহাকাশের শব্দপুঞ্জকে এক জায়গায় নিয়ে এসে যখন সেটাকে বাজাচ্ছে, সেই শব্দপুঞ্জটা আসছে ওম। একদম। তাহলে এটা কি বিজ্ঞান? তো একদম।
তাহলে জ্যোতিষ বিজ্ঞান, একদম আমরা জ্যোতির্বিজ্ঞান বলি, একদম জ্যোতির্বিজ্ঞান, right? তন্ত্র বিজ্ঞান। বিজ্ঞান। কিন্তু এই বিজ্ঞানের সাথে ওই বিজ্ঞানের পার্থক্য আছে, কারণ এই বিজ্ঞানটা হচ্ছে মানুষের ধরাছোঁয়া একটু বাইরে। আচ্ছা, এটা হচ্ছে গুপ্ত বিজ্ঞান বা গুপ্তবিদ্যা। এটাকে নিয়েও কিন্তু আমরা পড়াশোনা করি বা আমরা চর্চা করি। তাই আমি জ্যোতিষ, তান্ত্রিক, সংখ্যাতত্ত্ববিদ এসব বলতে আমি ভালোবাসি না। আমি ভালোবাসি অকাল্ট সায়েন্স বলতে। আচ্ছা, কারণ বিজ্ঞান হলে মানুষের মধ্যে সেই ভয়টা দূর হয়ে ভরসাটা আসবে, ভরসা। বুঝুকি দূর হয়ে বিজ্ঞান আসবে। এবং অবশ্যই তন্ত্র বলুন, জ্যোতিষ বলুন, সবকিছুর মধ্যেই না নতুন একটা আলোর সৃষ্টি হয়, মানুষের জীবনে নতুন একটা আলো আসে। জ্যোতিষ কিন্তু পথ দেখায়, তন্ত্র সমাধান করে, একে অপরের পরিপূরক। একদম তো যখন আলো আসে, বিজ্ঞান কি, ধরুন ইলেকট্রিসিটি বিজ্ঞান নিয়ে এসছে, একদম যে গ্রামে ইলেকট্রিসিটি ছিল না এক সময়, সেখানে বিজ্ঞান আসার পরে ইলেকট্রিসিটি এসছে, একদম আলো এসছে। তা আমরাও আলো নিয়ে আসি, কিন্তু আমরা বুঝুকি নিয়ে আসি না, আমরাও আলো নিয়ে আসি মানুষের জীবনে। কিন্তু আজকাল তো জ্যোতিষতন্ত্র নাম শুনলে মানুষ এটাকে মানে ভাবছে পুরোই এটা দেখুন, এটা হচ্ছে তো চারদিকে মানুষ দেখছে, যেখানে দেখছে সেখানে বড় বড় পোস্টার, বড় বড় ট্রেনে উঠছেন আপনি, হ্যাঁ সেখানে 101 টাকায় মানুষকে মেরে দিচ্ছে, হ্যাঁ উচ্চারণ একদম। করে দিচ্ছে। আবার এমনও লেখা থাকছে 2 মিনিটে বসে 2 মিনিটে 2 মিনিটে বসে করে, মানে সবকিছু মানে একদম বলতে গেলে হাতের মোয়া। হাতের মোয়া। যত মানুষ এসব এইসবের পরিমাণটা বেশি, কিন্তু জানেন তো, একদম। খারাপ কাজ করতে বেশি সময় লাগে না, কিন্তু ভালো কাজ করতে ধৈর্য লাগে, সময় লাগে এবং উপযুক্ত জ্ঞান লাগে। জ্ঞান লাগে। সেটাই কিন্তু সবার মধ্যে নেই। তাই জলদি খারাপ কাজটা সবাই করতে পারে, তো ভালো কাজটা করার জন্য বিজ্ঞানটা জানতে হয়, অকাল্ট সায়েন্সকে জানতে হয়। অর্থাৎ তার মানে যেখানে বিজ্ঞানের শেষ হচ্ছে, একদম। সেখান থেকে কিন্তু ভগবানের একটা শুরু। একদম তাই, এটা আমরা জেনে আসছি। একদমই তাই। আপনি বলুন না, সারা এই বিশ্বে আমাদের সমস্ত গ্রহ ঘুরছে, জোয়ার ভাটা হচ্ছে, সমস্ত কিছু মধ্যে কি সব কি বিজ্ঞানের ব্যাখ্যা আছে? সেটা হয়তো ল্যাবে টেস্ট হচ্ছে, হ্যাঁ। কিন্তু যেখানে ভগবান সেখানে তো সাধনা। হ্যাঁ, সেটা কি বিজ্ঞান সব ব্যাখ্যা আছে? আমি রিসেন্টলি কৈলাস থেকে ঘুরে আসলাম। আচ্ছা। রিসেন্টলি কৈলাসে যখন পৌঁছালাম, আদি কৈলাসের পাদদেশে যখন আমি গিয়ে পৌঁছালাম, আমি মণি মহাশয় গেছি, আদি কৈলাসে গেছি এবং মানস কৈলাস, 3টে কৈলাস সব আমার দেওয়া, আমার যে গুরুদের সাথে আমি গেছিলাম। আমি যখন পৌঁছালাম, ওখানে -15 ডিগ্রি টেম্পারেচার, সব বরফ, কিন্তু পার্বতী কুণ্ডের জল টলটল করছে। আচ্ছা, জলে বরফ জমেনি বা জলটা বরফ হয়নি। এটাকে আপনি কি বলবেন? বিজ্ঞান বলবেন? এটার কোনো তো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা আছে কি? অনিয়ের চোখে দেখা, বা আমরাও দিতে পারবো না ব্যাখ্যাটা। এটাকে কি বলবেন আপনি? তো এটাও তো বিজ্ঞানের উপরে বিজ্ঞান। আমরা বলি সুপার ন্যাচারাল পাওয়ার, একদম আমরা কথা বলি একটা, যে একদম। কোথাও না কোথাও একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে। সেটা কি? সেটা তো বিজ্ঞান। আর কোন জায়গায় দেখেছি ডাক্তারও মানে ট্রিটমেন্ট করতে করতে বলে ভগবানকে ডাকুন। ভগবান শেষে এসে যখন ক্রিটিক্যাল হয়ে যায়, বলে আমার কাজ আমি করে দিয়েছি, মেডিকেল সায়েন্স করে দিয়েছে, এরপরে ভগবানের ভরসা রাখো। প্রত্যেক বড় বড় ডাক্তার দেখবেন অপারেশন করতে যাওয়ার আগে তার হসপিটালে যে ভগবান আছে তাকে প্রণাম করে অপারেশন হবে। কোথাও গিয়ে একটা শেষ হয়ে সেখান থেকে ভগবানের সৃষ্টি হয়। আচ্ছা, এই যে তন্ত্র, অনেকে নিজেকে বলে তান্ত্রিক, বা অনেকে মানুষরা, সাধারণ মানুষরা তন্ত্র নাম শুনলে কিন্তু ভয় পেয়ে ওঠে, যে হয়তো লাল পোশাক পরা বা কালো পোশাক পরা। তাহলে এক্ষেত্রে আপনার মতামত কি? তন্ত্র কি ভয় নাকি মানুষের ভরসা? একদমই না, তন্ত্র হচ্ছে মানুষের ভরসা। আচ্ছা, আমি লাল কাপড় পরে, একটা লাল সিঁদুরের টিপ পরে আমি বসে, কিছু মানুষকে দেখি বলে, এই তো তোর তো সামনে বিরাট পাড়া, বিরাট ব্যাপার, তোকে এই করতে হবে, ওই করতে হবে, তোকে এই এখন বসে যজ্ঞ করতে হবে, এই আমার সাথে বসে তারাপীঠে চল, কালীঘাটে চল, কামাখ্যা যেতে হবে, আমি কামাখ্যায় যাবো, এই যে বলে দিচ্ছে না মানুষের মধ্যে, মানুষ তো ওই দেখেই কি হচ্ছে এগুলো। কিন্তু সবকিছুরই আছে, তন্ত্র অবশ্যই ভরসার জায়গা, তন্ত্রকে ভরসা করতে হবে। এবং তন্ত্রের মাধ্যমে মানুষের যে উপকার হয়, মানে সেই উপকার অনেক ভালো ভালো জিনিসও সে উপকার করতে পারে, যে উপকার তন্ত্রের মাধ্যমে হয়, কিন্তু মানুষকে বিশ্বাস করতে হবে। মানে যে সঠিক তান্ত্রিক, একদম সেটা মানুষকে বুঝতে তার হবে, সাধনাটা তো মানে সেই লেভেলে থাকা প্রয়োজন, সেই লেভেলে থাকা তবে গিয়ে তো মানে একটা মানুষকে উপকার করতে পারবে। অবশ্যই সেই লেভেলে থাকা দরকার, এবং তাকে সেই জ্ঞান, তার মধ্যে সেই জ্ঞান, সেই শাস্ত্র জ্ঞান বলুন, তন্ত্রের জ্ঞান বলুন, সমস্ত জ্ঞান তার মধ্যে, সেই জ্ঞানটা পরিপূর্ণভাবে থাকতে হবে। ওই দেখি মানুষকে ভয় পাই দিলাম, ভয় পাই মনে হলো সাময়িকভাবে মানুষকে ভয় পাই, আমি বেশ কিছু টাকায় আমি ইনকাম করে দিলাম, সেটা করলে কিন্তু আলটিমেটলি কিন্তু সেই পুরো সমাজটার ক্ষতি হচ্ছে। এটা কোনো সমাধান না। যারা সমাজটা যারা চালাচ্ছে, যারা ভালোবাসে এটাকে, তন্ত্রকে যারা ভালোবাসে, তারাও তো বদনাম হচ্ছে না। আচ্ছা, এই তন্ত্রের মধ্যে আমি শুনেছি মারণ, বশীকরণ, এগুলো কি সত্যি হয়? দেখুন, শাস্ত্রে ষটকর্ম বলে একটা কথা, ষটকর্ম, শান্তিকর্ম, মারণ, উচ্চাটন, বিদ্বেষণ, স্তম্ভন, বিদ্বেষণ, এই 6টা কর্ম আছে। 6টা কর্মে কিন্তু হয়, শাস্ত্র মতে 6টা কর্মই হয়। কিন্তু আপনি বলেন না বশীকরণ, বশীকরণটা কি? আপনি যদি ভাবেন বশীকরণ মানে হচ্ছে যে আপনি আমাকে বশীকরণ করবেন, আপনি ভাবছেন যে বশীকরণ করালে আমি রোবট হয়ে যাবো, আপনি বলবেন আমাকে ওঠো আমি উঠবো, বসো আমি বসবো, একদমই জিনিসটা এরকম নয়। না, বশীকরণ হচ্ছে সম্প্রীতি করা,
ধরুন আপনার সাথে আমার কোনো ঝামেলা হয়েছে, আপনার সাথে আমার কোনো মনোমালিন্য হয়েছে, বশীকরণের মাধ্যমে আপনার আমার সম্প্রীতি ঘটিয়ে দেওয়া হবে, এটা বশীকরণ। লোকের কাছে বশীকরণের বার্তাটাই ভুল যাচ্ছে বা বার্তাটা ভুল দেওয়া হচ্ছে। বশীকরণ করে আমি রোবট বানিয়ে দেবো, তুমি যাকে বশীকরণ করতে চাইছো সেটা তোমার কথায় উঠবে বসবে, একদমই না। বশীকরণ আপনি সম্প্রীতি করবেন। ধরুন দুটো মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু বশীকরণ করে সেই মানুষদের মধ্যে সম্প্রীতি হবে, সেই মানুষটা আপনার কথা উঠবে বসবে, সেটা বশীকরণ নয়। মারণ আছে, উচ্চাটন আছে, বিদ্বেষণ আছে, কিন্তু সেগুলোর জন্য ওই 1 মিনিটে 10 মিনিটে সব হয় না। সবকিছু সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ শুধু না, সেগুলো অত্যন্ত একটা গুরু প্রক্রিয়া। নির্দিষ্ট হয়ে তার নির্দিষ্ট মন্ত্র, তার নির্দিষ্ট দেবী, তার থেকে নির্দিষ্ট তার সমস্ত বিধি, সমস্ত কিছু আছে, সেগুলো মেনে যদি আপনি ঠিকঠাক ভাবে বিষয়টাকে করেন, তখন সেই জায়গাটা আসনো হয়। আচ্ছা, আপনি যে অকাল্ট সায়েন্স এক্সপার্ট, আমি প্রথমেই বললাম, তো সেক্ষেত্রে এই যে বশীকরণ নিয়ে যখন কথা উঠলো, আপনি তো নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় বশীকরণ করেছেন। মোটামুটি কতদিন তাও টাইম লেগেছে রেজাল্ট? দেখুন, ভালো কাজ করতে গেলে না, ভালো কাজ করতে সময় লাগে। একদম। ওই চটজলদি যদি আপনি কিছু করতে যান, সেটা কখনো ভালো কাজ হয় না। খারাপ কাজটা চটজলদি করতে হবে। দেখুন, আপনি যদি কাউকে মারতে চান, দমকে তাকে মারতে পারবেন। আচ্ছা, দুমকে আপনি ইচ্ছা করে যদি আপনি মনে করেন আপনি আমাকে এখন মারবেন, আপনি দুমকে মেরে দেবেন, কিন্তু আপনি যদি মনে করেন আমার সাথে একটা সক্ষতা বজায় করবেন, ওটা কিন্তু একদিনও হয় না। আপনার সাথে আমার সক্ষতা আসতে পারবে, সেরকমই ভালো কাজটাও সেরকম ভাবেই হয়। এই যে বশীকরণের কথা বলছেন না, যারা বশীকরণের কথা বলে আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখি, আজকাল ইউটিউবে এসব ছড়াছড়ি, সবাই বশীকরণ করে দিচ্ছে। যে দেবীদের ছবি সেখানে দেখানো হয়, ধরুন মা কালী, মা তারা, মা বাবলা, এই যে ছবি দেখি বলে এই তো বশীকরণ করে দেবো। বশীকরণ করার মূল দেবী কিন্তু মা সরস্বতী। মা সরস্বতীকে আমরা বিদ্যা দেবী বলি, কিন্তু সেই ক্ষেত্রে তো এখানে মা সরস্বতীর কোনো ভূমিকা আমরাও দেখছি না, মানে দেখানো হয় না। আপনি দেখেন, কিন্তু শাস্ত্র মতে কিন্তু বশীকরণের দেবী হচ্ছে মা সরস্বতী। উনাকে আমার যদি বশীকরণের কোনো কাজ আপনাকে করতে হয় বা করাতে হয়, যে করবে, মা সরস্বতী কিন্তু বশীকরণের মূল দেবী। আচ্ছা, এটা অন ক্যামেরা বলছি। যারা বলে না বশীকরণের জন্য আমরা একে একে মা কালীর কাছে বলবো, মা তারার কাছে অবশ্যই যেটা সঠিক তথ্য আমার মনে হয় সেটা সবার মাঝে পৌঁছায় আসা। কিন্তু বশীকরণের মূল দেবী হচ্ছে মা সরস্বতী। আচ্ছা, এটা বুঝতে হবে। সুতরাং কার কাছে যাচ্ছেন, কিভাবে করছে, সেটাও একটা বিষয়। আচ্ছা, এই যে আপনি অকাল্ট সায়েন্স নিয়ে রয়েছেন, কিছু পার্সোনাল কথা জিজ্ঞেস করছি। ধরুন মোটামুটি কত বছর বয়স থেকে আপনি এই পথে, বা কেন মনে হলো যে এই পথে আমার জন্য ভালো? এটা খুব অদ্ভুত বিষয়। মানে আমি বলছি, আমি প্রচন্ড নাস্তিক ছিলাম। আচ্ছা, প্রচন্ড নাস্তিক, এবং আমার পেশা হচ্ছে সাংবাদিকতা। আচ্ছা, আমি সাংবাদিকতার সূত্রেই আমি তারাপীঠে বেশ কয়েকবার গেছি। যেতে যেতে আমার মধ্যে কোনো একটা ভাইবস আসলো যে একটু বিষয়টা কিন্তু জানি। এটাও তো একটা কোনো জায়গায় পাস্ট লাইফ কানেকশন অবশ্যই আছে নিশ্চয়ই। আমার, আপনি আরো ভালো বলতে হবে, আপনার জ্যোতিষ কেতুর প্রভাব না থাকলে আধ্যাত্মিকতার লাইনে যাওয়া যায়। কেতু শনি ঠিকঠাক না থাকলে আধ্যাত্মিকতা যাওয়া যায়। এবং আমি যদি সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আসি, আমার বার্থ যে নাম্বার সেটা হচ্ছে 4 মানে রাহু, আর আমার এখন যে নাম্বার চলছে ড্রাইভার নাম্বার সেটা 8 মানে শনি। সুতরাং আমি এখন শনিদেবের এতেই আমি চলছি, সুতরাং আধ্যাত্মিকতা আছে। তাহলে এখানেও এই যে আপনি স্টুডিওতে এসেছেন, এখানেও কোনো মানে সার্টেন কানেকশন অবশ্যই আছে। কারণ আমার ডেট অফ বার্থ, আমার সংখ্যা তত্ত্ব, আমার পার্সোনালি সবকিছুতে কিন্তু শনি। একদম তাই। সুতরাং সেই দশা চলছে বলি আপনিও শনিদেবের এতে আছেন, আমিও আছি, সেই জন্য আজকে আপনি মুখোমুখি। তাহলে এটাও তো একটা, বলতে গেলে এটাও একটা বিজ্ঞান। শনিদেব তো গ্রহ তো আছে, অস্তিত্ব আছে, গ্রহ অস্তিত্ব বিজ্ঞান। তার যে প্রভাব মানুষের মধ্যে পড়ে, এটাও কিন্তু বিজ্ঞান। এবার সেই যেতে যেতে সেখানকার কিছু যারা তান্ত্রিকরা আছে তাদের সাথে কথা বলতে বিষয়টা আমার খুব ভালো লেগে গেল, এবং তারাপীঠে বসে আমার প্রথম মন্ত্র দীক্ষা হয়। আচ্ছা, মা তারা মন্ত্রে আমার দীক্ষা হয়, এবং তারপরে চর্চা করতে করতে তারপরে আমার গুরুদেব যিনি আছেন শ্রী ব্রহ্মানন্দ, যিনি যথেষ্ট প্রাজ্ঞ এবং যথেষ্ট তন্ত্র বিষয় নিয়ে, জ্যোতি বিষয় নিয়ে তার যথেষ্ট তন্ত্র বিষয় নিয়ে অভিজ্ঞ, তন্ত্র এবং জ্যোতিষ দুটোই অভিজ্ঞ, যথেষ্ট প্রাজ্ঞ। তার কাছে আমি আমার দীক্ষা সমস্ত কিছু হয়েছে, এবং তারপরে যে আমার প্রায় 10 বছর মতো হয়ে গেল আমি এই নিয়ে চর্চা করছি। 10 বছর অনেকখানি, কিন্তু 10টা বছর কিন্তু এই নিয়ে চর্চা করছি। এবং তারপরে আমার বাড়িতে মা কালী, মা তারা, মা বাবলা প্রতিষ্ঠা, দশ মহাবিদ্যা তারা প্রতিষ্ঠা করা, তাদের আমি সাধনা করতে করতে নিজের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জেস দেখেছি। মানে যে আমি ছিলাম চূড়ান্ত নাস্তিক, সে আমি আজকে এতটাই নির্ভর, আমি বলবো যে শাস্ত্র নির্ভর, তন্ত্র নির্ভর, অবশ্যই মায়ের প্রতি, বাবার প্রতি আমার ডেডিকেশন। এই যে তন্ত্র কথা বলছেন বা যেটা আধ্যাত্মিক বিষয় না, সবচেয়ে আগে এই মন্ত্র, যন্ত্র, তন্ত্র কোনো কিছু কোনো বিষয় না। বিষয় হচ্ছে কি বলুন, বিষয় হচ্ছে আপনার ভক্তি। আপনি কতটা ভক্তি ভরে তাদেরকে ডাকছেন, কতটা ভক্তি ভরে আপনি মাকে ডাকছেন, মানে 16 আনা দিয়ে একদম, মানে মাকে আপনি মা বলছেন। একদম। আপনার বাড়িতে যদি শিব ঠাকুর বলছে তাকে আপনি বাবা বলছেন, শিব ঠাকুর বলছেন না, বা মা তারা বলছেন, মাকে আপনি মা বলছেন। মাকে যদি আপনি মা না বলতে পারেন,
আপনি যদি মা কাছে কি যদি মা যখন আপনার সমস্ত কিছু ভালো থাকে, এবং আমরা একটা কথা খুব বলি বা আমার গুরুদেব বলে বা আমরা বলি যে আমরা যখন প্রার্থনা করি আমরা তখন মায়ের পায়ের দিকে তাকিয়ে প্রার্থনা করি। মা কিন্তু তাকিয়ে আছে আমার পিছন দিকে, যদি কোনো শত্রু এসে দাঁড়ায় আমার পিছনে আমি দেখতে পাবো না, কিন্তু মা দেখবে, তাকে যা করে মা করবে। মানে ভগবানই সেক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়াবে। একদম, মানে ভক্তিটা আমার মায়ের চরণে, আমি চাই তাকে আছি মায়ের মানে চরণে। আপনি বলতে চাইছেন শক্তির থেকেও ভক্তি কোনো একটা জায়গায় বড় হলো। শক্তি তো অবশ্যই আছে, কিন্তু ওই মন্ত্রযন্ত্র তন্ত্রের চেয়ে বড় কথা হচ্ছে ভক্তি। তাহলে সেক্ষেত্রে একদম ছোটবেলা থেকে এই পথে আসা নয় না আপনার না না, ক্ষেত্রে? আমার 2015-16 থেকে। তাহলে এখন তো মোটামুটি যারা আপনার কাছে আসে তাদের তো পরিষেবা মোটামুটি দিচ্ছেন। দেখুন, মানুষের ভালো করার জন্য এই তন্ত্র। অবশ্যই দেখুন, আজকাল তো প্রত্যেকেই কোনো না কোনো মানে সমস্যা, আমরা প্রত্যেকে জর্জরিত, কেউ তো একদম চির শান্তিতে নেই। একদমই তাই। এইবার হয়তো ঈশ্বরও পাঠান আপনার আমার মতন মানুষদের কিছু শান্তি দেওয়া, পথ দেখানোর দেখুন, জন্য। অবশ্যই তাই। কলিযুগে তো তন্ত্র ছাড়া কিছু নেই, তন্ত্র হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ বিদ্যা। শ্রেষ্ঠ বিদ্যা। কলিযুগে, সুতরাং কলিযুগে মানুষকে যদি ঠিক থাকতে হয়, ভালো থাকতে হয়, মানুষকে তন্ত্রের আশ্রয় আসতেই হবে। আচ্ছা, এইবার তন্ত্রর বাইরে কিছু বলছি আপনাকে। অবশ্যই। এই যে গ্রহদের ভূমিকা, যেহেতু আপনি তন্ত্রের সাথে জ্যোতিষটা নিয়েও করতে হয়, এবার তন্ত্র না অবশ্যই স্বাভাবিক, মানে নাড়াচাড়া দেন বা কিছুটা হলেও অভিজ্ঞতা রয়েছে আপনার, সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি এই গ্রহদের ভূমিকা আমাদের বা প্রত্যেক মানবের জীবনে ঠিক কিভাবে প্রভাবটা ফেলে? দেখুন, আপনারা যেরকম ভাবে ভাবেন না, মানে আপনারা যারা প্রখ্যাত জ্যোতিষ, আপনারা যেভাবে ভাবেন আমি সেভাবে ভাবি না। আচ্ছা, আপনার ভাবনাটা যদি একটু সবার মধ্যে একদম শেয়ার করেন। অবশ্যই। ধরুন, আমার সামনে কেউ যদি এসে বলে যে আমাদের একটু দেখে দিন আমার জন্মকুণ্ডলীটা কোন গ্রহ খারাপ আছে, আমি বলি আগে গ্রহদের ক্যারেক্টার গুলো জানার চেষ্টা করুন। আচ্ছা, কি কাজ করলে কোন গ্রহ সে স্থিত হবে বা কোন গ্রহ আপনার উপরে আশীর্বাদ করবে। ধরুন সূর্য, আমি আমার বাবার প্রতি আমার সম্মানটা অক্ষুণ্ণ, বাবার আমি পরিচর্যা করছি, বাবাকে আমি ঠিকঠাক রাখছি, সূর্যদেব এমনিতেই খুশি হবে। চন্দ্র সাথে কানেকশন কার? মায়ের। আমি মায়ের সুস্থতা করছি, মায়ের সেবা করছি, চন্দ্র এমনিতেই দিতে হবে। মঙ্গল মানে কিন্তু যুদ্ধ নয়। মঙ্গল দেখলেই আমরা বা অনেকেই বলে তো আপনার জন্মকুণ্ডলীতে মঙ্গল খারাপ আছে, মানে আপনার তো বাড়িতে খুব ঝামেলা ভাবেলা। মঙ্গল কিন্তু সাহসের প্রতীক। আপনি আপনার কাজের জায়গায় সাহস দেখান, মঙ্গল এমনিতে উন্নতি হবে, যুদ্ধ করতে হবে না। এরকমই যদি আপনি আসেন, বুধে আসেন, আপনার কথা যত ভালো হবে, আপনার কথা যত মিষ্টতা হবে, আপনার বুধ তত ভালো হবে। বুধ খারাপ হলে কিন্তু আপনি অপব্যাখ্যা করবেন, তার ভালো বক্তা হতে পারবে না। সেটাই বুঝি, মানে আমরা এভাবেই ব্যাখ্যা করি গ্রহদের প্রভাব, জন্মকুণ্ডলীতে কোন গ্রহ খারাপ আছে, কোন গ্রহ কি আছে, গ্রহদের আগে ক্যারেক্টার জানুন। সেই কাজটা করলে আপনার অন্য কিছু করতে হবে, আপনাকে পাথরও পড়তে হবে না, আপনাকে কোনো কিছু করতে হবে না। গ্রহদের প্রত্যেক গ্রহের বীজ। আপনার আগেও আমাদের স্টুডিওতে অনেক অ্যাস্ট্রোলজার এসেছে, তারা কিন্তু একটা কথাই বলে গেছে যে গ্রহদেরকে ভালো করার জন্য আমাদের নিজেদের কর্মটাকে শুধরানো দরকার। একদম। স্টোন পড়লেই যে আমাদের ভাগ্য ফিরে যাবে, এটা কিন্তু একদম বোকামি কথা হলো। স্টোন তো অবশ্যই একটা প্রতিকার, কিন্তু আগে জানতে হবে গ্রহর সাথে আমি কি ব্যবহার করলে আমার গ্রহ, যে গ্রহ আমার চার্টে খারাপ আছে, সে কি করে আমার প্রতি ভালো থাকবে, আমি কি করলে, আমার কি কাজ করলে। একদম। আচ্ছা, এই যে আজকালকার দিনে সাড়ে সাতি, মাঙ্গলিক, কালসর্প, এই সমস্ত নামটা শুনলেই মানুষ প্রচুর ভয় পেয়ে যাচ্ছে বা আতঙ্ক হচ্ছে, এই শব্দগুলো কি সত্যি ভয়ের? একদমই না। আচ্ছা, ধরুন এই সাড়ে সাতি শুনলেই আমরা খুব ভয় পেয়ে যাই। আমরা যখন যাই জ্যোতিষের কাছে, ম্যাক্সিমাম এই তো সাড়ে সাতি শুরু হয়ে গেছে, এবার আপনার তো চারদিকে সমস্যা, সাড়ে সাতি কালে মাতৃবিয়োগ, পিতৃবিয়োগ, স্বাস্থ্যহানি, আর্থিক সমস্ত কিছু আপনার হবে। মানে সাড়ে সাতি শুনলে সবাই একদম ভয়ে, ওই অর্ধেক ভয় ওখানে হয়ে গেল। ঠিক। সে ভয় পেয়ে, সে অর্ধেক ভয় সে হয়ে গেল, ভয় পেয়ে বাইরে হয়ে গেল যে আমার সাড়ে সাতি হয়েছে, আমার তো এখন মানে ও যদি কোনো কিছু ভালো হয় সেটাও না, এটা ভালো না, এটা খারাপের দিকে যাচ্ছে। তখন শনিদেব হচ্ছে কর্মফল দেয়। আমি যেরকম কর্ম করব, শনিদেব আমাকে সেরকম কর্মফল দেয়। আমার গত বছর 29শে মার্চ থেকে আমার সাড়ে সাতি শুরু হয়েছে, আমার রাশি মেষে আমার সাড়ে সাতি শুরু হয়েছে। আমি কি করলাম? তামসিক ভোজন বন্ধ করে দিলাম, সিগারেট খাওয়া বন্ধ করে দিলাম। আমি অনেকে ওরা বলছি একদম, মানে যেটা শনিদেব যেটা শনিদেব ভালোবাসে, সিগারেট খাওয়া বন্ধ করে দিলাম। কখনো কখনো যদি অফিসের কোনো পার্টিতে যদি আমি অ্যালকোহল দিতাম, বন্ধ করে দিলাম। তা না, সব বন্ধ করে দিলাম, মানে ডিসিপ্লিনের মধ্যে একদম টোটালটা ডিসিপ্লিন। এবং সাড়ে সাথে কিন্তু মানুষকে একদম লোহা করে দেয়। সাড়ে সাথে কিন্তু মানুষের হচ্ছে পরীক্ষার জায়গা। 7.5 বছর শনিদেব মানুষকে শিখিয়ে দেয়, মানে পরিবর্তন করতেই তো একদম পরিবর্তন করতে উনি আসছেন। ওই মানুষকে পুরো ডিসিপ্লিন করে দেয়। এই যে দেখুন, এইগুলো ছেড়ে দিলাম, আমার কিন্তু ভালো হলো। একদম। আমি কেন ছাড়লাম? যে এগুলো শনিদেব
পছন্দ করেন না, ঠিক। এগুলো না করলে শনিদেব প্রীত হবে। এবং দেখুন এই যে আমার 1 বছরের উপর হয়ে গেছে, আমার আর এইটা তো একটা ভালো জিনিস। একদম এগুলো শনিদেব আমাকে সেই জায়গায়, আমি ডিসিপ্লিন লাইফ লিড করছি, হুম। আমি ডিসিপ্লিন ভাবে আমি আমার কাজের জায়গায় আরো বেশি কাজ করছি। শনিদেব কর্মফলের দেবতা, শনিদেব সব শেখায়। ডিসিপ্লিন রাখতে পারেন, সাথে সাথে আপনার কোনো কিছু করতে পারেন, মানে ওই সাড়ে প্রভাবেও কোনো একদম সমস্যা কোনো তার হবে না। জীবনে। কিন্তু আপনারা আরো ভালো জানেন, কর্মফল যদি আমাদের থাকে, কর্মফল যদি আমাদের পেতে হয়, আমরা সেটা পাবোই। হ্যাঁ, সেটা কি পাবো? যদি আপনি ডিসিপ্লিন লাইফে ঢুকে যান, যে গ্রহের কর্মফল থাকবে, আপনি যদি সেই গ্রহের মতো করে আপনি কাজ করেন, হুম আপনি যদি কর্মফল এরকম থাকে, আপনি বাসে ধাক্কা খাবেন, সেখানে আপনি রিক্সায় ধাক্কা খাবেন, হুম হুম। কর্মফল পাবেন কিন্তু অনেক প্রশমিত হয়ে যাবে। অনেক, কারণ শনির সাড়ে মধ্যেও অনেককে দেখেছি ভিখারি হতে আমার চোখের সামনে। হ্যাঁ, আর অনেককে দেখছি বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলেছে। একদম তাই। মানে তার পাস্ট লাইফ ভালো কর্ম ছিল। একদম তাই ছিল। এবং শুধু তাই না, সে যদি ভাবে 7:30 আছে, আমার তো, আমি তো গেলাম, আমি রোজ মদ খাচ্ছি, আমি রোজ সিগারেট খাচ্ছি, আমি রোজ ঘুরে বেড়াচ্ছি, আমি ইনভিজিবল লাইফ লিড করছি, তার সাথে আরো বেশি খারাপ হবে। আমাকে বুঝতে হবে আমি কি করে আমার ক্ষতিটাকে আমি আটকাবো। সেটা ভয়ের কোনো জায়গা নেই। এই আপনি বলেন মাঙ্গলিক কি না, মঙ্গল যদি আপনার 1st হাউস, 4th হাউস, 7th, 8th আর 10th হাউসে মঙ্গল থাকে, তখন মাঙ্গলিক। কিন্তু মাঙ্গলিক মানে হচ্ছে খারাপ, এরকম বিষয় কিছু নেই। যদি ভালো গ্রহের প্রভাব থাকে, অটোমেটিক মাঙ্গলিক দোষ কেটে যায়। বা বিয়ের আগে বলে যে কুম্ভর সাথে বিবাহ দিয়ে মাঙ্গলিক দোষ কাটিয়ে দিই। এক্ষেত্রে আবার দেখবেন অনেকে শিব ঠাকুরের সাথে বিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ। অনেকে নারায়ণের সাথে বিয়ে দেয়। কিন্তু যদি শিব ঠাকুরের সাথে বিয়ে দেয়, আমি কুম্ভর সাথে আপনি বিয়ে দিচ্ছেন, দেওয়ার পর কুম্ভটাকে ভেঙে দিচ্ছেন, মানে কি হলো, তার মাঙ্গলিক দোষটা কেটে গেল। এবার শিব ঠাকুরের সাথে বিয়ে দেওয়ার পর আপনি কোথায় শিব ঠাকুর খুঁজে বেড়াবেন? এটা তো কখনোই তার সাথে বিচ্ছেদ করা, বিচ্ছেদ না করলে মাঙ্গলিক দোষ কাটবে না। এখানে কোথাও একটা ভুল নীতি। মানে বলছি এই যে বিষয়, প্রকৃত বিষয় হচ্ছে কুম্ভর সাথে আপনার বিবাহ দিয়ে ভেঙে দিলেন, ব্যাস মাঙ্গলিক দোষটা খণ্ডন হয়ে গেল। কারণ যার সাথে বিয়ে দিলেন সে ভেঙে দেওয়া মানে সে ধরুন মারা গেল মানে তার মাঙ্গলিক দোষ কেটে গেল। কিন্তু আপনি শিব ঠাকুরকে বিয়ে দেওয়ার সময় পরে উনি তো কৈলাসে ঘুরে বেড়াচ্ছেন, চারদিকে ঘুরে বেড়াচ্ছেন, আপনি তাকে কোথায় খুঁজে পাবেন তার সাথে বিচ্ছেদ করার জন্য? এটা কখনোই তাহলে সম্ভব নয়। মাঙ্গলিক যদি হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাঙ্গলিক বিষয়ে, ভালো বিষয়, স্বাস্থ্যগত ভাবে সে যা আপনারা প্রতিকার দেন, প্রতিকার অবশ্যই দেবেন। কিন্তু গ্রহের খারাপ ভালো প্রভাব থাকলে মাঙ্গলিক দোষ এমনিতেই চলে যায়। আর যদি মাঙ্গলিক দোষ কাটাতে হয়, কুম্ভর সাথে বিয়ে দেবেন, এটাই স্বাস্থ্য মতে দ্রুত নিয়ম। কাল সর্প দোষের কথা আপনি বললেন, কেতু একদিকে, রাহু বিপরীত দিকে, একদম এই থাকলেই কাল সর্প দোষ হয়। তালসাল। এবং 12টা কাল সর্প দোষ থাকে। হ্যাঁ, 12টা থাকে। এবার কে কোন দোষে আছে তার আগে কাল সর্প দোষটা ওটা একটা জেনারেলাইজ করে দেওয়া হয়। আর কাল সর্প মানে আবার সবাই পেয়ে গেল পায়। এগুলো ভয় পাওয়ার জন্য জিনিস, ভয় পাওয়ার বিষয়। মানুষ যদি একটু ভুলে বলা যায় না যে এইটা করলে ওটা হবে, তুমি এটা করলে এটা হবে, শান্তি পায়। দেখুন, শুধু কাল সর্প দিয়েই তো সারা জীবনটা বিচার করা হয় এমন নয়। না তো, আরো তো 9খানা 7টা প্ল্যানেট রইল, রাহু কেতু ভালো তো আছেই। রাহু কেতু আদি বাকি যে যারা মাঝখানে প্ল্যান করে তারা তো ভালো প্রভাবও দেয়। তো এই নামগুলো শুনে বলেই যদি আপনি বলে দেন যে এখনই আপনাকে একটা 80,000 টাকার পাথর পড়তে হবে, 1 লাখ টাকার পাথর পড়তে হবে, তো আপনি পেয়ে গেলেন। ভয় না, ভয়টা, এই সমস্যাটা এখানেই, ভয়টা আগে পাওয়ানো হচ্ছে। কিন্তু কেন কি তার যদি ব্যাখ্যা দেওয়া হয়, কেউ আর ভয় পাবে না। তারা তখন বিষয়টাকে বুঝছো কি না সেটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করবে। এটাই আমাদের কাজ, এটাই আমার অন্তত, এটাই আমার। কিন্তু আজকাল তো এই জিনিসগুলোকে নিয়ে ভয় পাওয়াচ্ছে, ব্যবসাটাই বেশি, ভুল ব্যাখ্যা। একদম ব্যবসা, একদম একদম ঠিক। তো দাদা, আমার পরবর্তী একটা প্রশ্ন জাগছে মনে। অনেকে কিন্তু ভয় পায় মা তারা, মা কালী, মা বগলা দেবীকে। কারণ ভয়রী দেবী মা বগলা দেবী, মা তারা যিনি শ্মশানে বাস করেন। আমরা গৃহস্থরা কি এই মা তারা বা মা কালী, মা বগলাকে গৃহস্থে পুজোর আসনে বসাতে পারি? দেখুন, মাকে সবসময় ফুল দিয়ে প্রণাম করা যায়, হাত জোর করে প্রণাম করা যায়। যাদের নাম আপনি বললেন তারা হচ্ছে মহাবিদ্যার অঙ্গ। একদম একদম। এবার মহাবিদ্যারা তাদের পুজোর নির্দিষ্ট কিছু বিধি আছে, বিধান আছে। সবচেয়ে বড় কথা, দীক্ষা ছাড়া তাদের পুজো করা যায় না। আচ্ছা, তাহলে করা যেতে পারে, প্রথমেই গুরুর কাছে আশ্রয় নিতে হবে আমাদের? না, প্রথমে আপনাকে গুরুর কাছে যেতে হবে, গুরুর কাছে আপনাকে দীক্ষা নিতে হবে। আচ্ছা। এবং দীক্ষার যে সেই দীক্ষা বিষয় না, একদম আপনাকে অভিষেক পর্যন্ত আপনাকে যেতে হবে। আচ্ছা। অভিষেক প্রাপ্ত হয়ে আপনারা তারপরে যে কেউ, সে যদি অভিষেক প্রাপ্ত হয়, অধিকার বোধ তার কাছে যখন আসবে, সে তখন মা তারা, মা বগলা, মা কালীর পুজো অবশ্যই করতে হবে, বিধি বিষয়। কিন্তু আপনি যদি একটা ফুল দিলেন, আপনি হাত জোর করলেন, ঠিক আছে, কিন্তু তবুও বলবো গৃহস্থ বাড়িতে কিন্তু মা তারা, মা বগলা বা মা কালী কারোর কিন্তু নিত্য পুজো গৃহস্থ বাড়িতে করা যায় না, এবং এদেরকে রাখাও যায় না। আচ্ছা। এবং মা কালীর যে রূপ আমরা দেখি মন্দিরে, সেরূপ হচ্ছে মায়ের চিন্ময় রূপ, যারা সাধারণ মানুষ দেখে। কিন্তু আমরা যারা এই সমস্ত নিয়ে চর্চা করি বা আমরা যারা মায়াকে দেখি, মায়ের সেই রূপ কিন্তু অন্যরকম রূপ, যেটা যদি সাধারণ মানুষ দেখে, দেখে হলো একই রূপ, এরকম রূপ তো মায়ের দেখিনি। কারণ মা হচ্ছে সত্যি প্রকাশের দেবী।
সুতরাং মায়ের ধ্যান মন্ত্র যা আছে সেক্ষেত্রে মার সে ওই মায়ের কোমরে হচ্ছে অসংখ্য হাত ঝুলানো, মায়ের গলায় হচ্ছে নরকরটির মালা, মায়ের হাতে হচ্ছে নরকরটি। এইসব যখন সাধারণ মানুষ দেখবে, যারা এই বিষয় নিয়ে যারা জানে না, যাদের দীক্ষা নেই, তারা ভাববে কি দেখছি, নগ্ন মাকে দেখছি, কিন্তু ওটাই মায়ের রূপ, মার সত্যকে দেখায়। আর নগ্নতা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে চূড়ান্ত সত্যতা। একটা আমি গানে শুনছিলাম, মানে এরকমই গানের কবি রচনা করেছেন যে বসন কখন পড়বে মা, সময় কোথায় বলো না, অহরহ প্রসবিনী মায় আমাদের মোর। অর্থাৎ জগৎ সংসারে যত সন্তান রয়েছে, যেহেতু তার সন্তান, প্রত্যেক সময় তিনি প্রসব করে চলেছেন, বসন পড়া তো তার সময় নেই। আপনি যদি মা তারার যদি আপনি মূর্তি দেখেন, মায়ের গায়ের রং নীল, মায়ের স্ফীত ভুঁড়ি আছে, একটা মায়ের 4টে হাত, এক হাতে কাটারি, এক হাতে খড়গ, আরেক হাতে নরকপাল, আরেক হাতে নীল রঙের পদ্ম। মা বাকছাল পড়ে আছে, মায়ের পায়ের তলায় সববাহী সবরূপী শিব মায়ের পায়ের তলায়। এই রূপ যখন কেউ কোনো সাধারণ মানুষ, যে তার ব্যাখ্যা যায় না, যার দীক্ষা নেই, যে তার ধ্যান মন্ত্র যায়, সে যখন দেখবে, সে তো ভাববে এইসব কি হচ্ছে, মাকে নিয়ে এসব কি চলছে, সে তো বুঝবে না, মানে বুঝবে না। সুতরাং তার জন্যই মা তারা, মা কালী, মা বগলা। মা বগলা তো আবার অষ্টমহাবিদ্যা, ইনি হচ্ছেন একদম মানে মহাবিদ্যার চেয়েও মানে সবচেয়ে বেশি ইনাকে নিয়ে কাজকর্ম হয়। বিশেষ করে সবাই এনাকে বলে এই ইনাকে দিয়ে স্তম্ভন করবো, এখানে দিকে মানব করবো। কিন্তু অবশ্যই আপনার যে কোনো আইনি সমস্যা, যে কোনো আইনি ঝামেলা থেকে শুরু করে আপনার শত্রুকে নিয়ে স্তম্ভন করে দেন। যে মা বগলা, আমরা তো এই কথা বলি যে আপনার বাড়িতে পুজো করতে হবে না, আপনি শুধু মা বগলার চালিশা আছে, চালিশা পাওয়া যায়, আপনি একটু নেট ঘাটে পাবেন। মা বগলার চালিশা যদি রোজ কেউ পাঠ করে না, তার যারা শত্রু, যার নামে যারা শত্রুতা করে, তার নামের জন্য আপনার সামনে করছে না, আপনার পিছনেও করছে, সেও স্তম্ভন হয়ে যাবে। মা বগলা চালিশা কি তাহলে হলে সবাই পড়তে পারে, এতে কোনো সমস্যা নেই? সমস্যা নেই। দেখুন, মা কালীর চালিশা আছে, মা তারার চালিশা, চালিশাটা সবাই পড়তে পারে, কিন্তু তা বলে মাকে নিয়ে বাড়িতে এটা কখনোই প্রতিষ্ঠা করাটা যুক্ত নয়। যদি তার দীক্ষা না থাকে, যদি তার অধিকার বোধ না থাকে, এম্পাওয়ারমেন্ট না থাকে, কখনই। আজকাল ইউটিউবে সবাই তো মা তারা, মা বগলা, মা কালীকে প্রতিষ্ঠা করি, তাদের বীজমন্ত্র বলি, সব পড়িয়েছে। কিন্তু এরকম আপনাকে যদি ধরুন, আপনি যদি মাধ্যমিক পাস না করেন, আপনি যদি পড়াশোনাটা করলেন, কিন্তু আপনি সার্টিফিকেটটা পেলেন না, মাধ্যমিক যে আপনি পাস করেছেন সার্টিফিকেট, আপনি পড়াশোনা করেছেন, তাহলে আপনার সার্টিফিকেট পেতে হবে। আপনি যখন কোথাও চাকরি করতে যাবেন, আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে। আপনি বললে হবে না যে এই অবধি আমি পড়াশোনা করেছি, আমি আমার মুখস্থ বিদ্যা বা আমার যে শিক্ষাগত যোগ্যতা আছে, যোগ্যতার প্রমাণটাকে আপনার পরীক্ষা, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে, আপনাকে দীক্ষা পেতে হবে, আপনাকে অধিকার বোধ পেতে হবে মায়ের পুজো করার, তারপরে আপনি মায়ের বিধিবৎ পুজো করতে পারবেন, তারপরে আপনি মায়ের বীজ মন্ত্র জপ করতে হবে। নাহলে যারা ইউটিউব থেকে বীজ মন্ত্র জপ করছে, এটা কিন্তু অন্যরকম ফল হয়, বুমেরাং হবে। কারণ গুরুমুখী বিদ্যা তো একদম, মানে তন্ত্রকে আমরা বলি মাতৃ জারবৎ গুপ্ত, এতটাই গুপ্ত, সবটাই গুরুমুখী বিদ্যা। গুরু ছাড়া তন্ত্র হয় না, ইউটিউব দেখে তন্ত্র হয় না। আর আমি যদি কোনো বই, আজকাল বাজারে বই নিয়ে এসে যদি সেই বই দেখেও যদি মন্ত্র জপ করি, সেই মন্ত্র কোনো ফল হয় না, তাহলে তো গুরুর মাহাত্ম্য থাকতো না। না, একদম তাই, গুরুমুখী বিদ্যা এটা হয়ে এসছে। তন্ত্র যে সদাশিব মা পার্বতীকে শুনিয়েছিলেন প্রথম তন্ত্রের কথা, সেখান থেকে তন্ত্রের আগমন। আচ্ছা, সেটাও অত্যন্ত গোপন ভাবে তিনি মা পার্বতীকে শুনিয়েছিলেন সদাশিব, সেখান থেকেই তন্ত্রের আগমন, সদাশিব থেকে তন্ত্রের সৃষ্টি, সেভাবেই হয়ে এসছে। গুরু পরম্পরা হয়েছে, গুরু থেকেই তার শিষ্য জানতে হবে তন্ত্রের বিষয় নিয়ে। ওটা ওই ইউটিউব বা বই দেখে হয় না, কখনোই হবে না। আচ্ছা, এই যে নবগ্রহ রয়েছে, 9টা প্ল্যানেট আমাদের জীবনে তো কোনো না কোনো ভাবে প্রভাব ফেলছে। আর আমি যতদূর জানি, নবগ্রহ যেরকম, তাদের প্রতিকারও 9 ভাবে করা যায়। আপনি যখন এসছেনই আমাদের এখানে, আর মানে দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন নবগ্রহের প্রতিকার কিভাবে সম্ভব? একদম খুব ভালো কথা। দেখুন, জ্যোতিষীরা বলে বা যখন নবগ্রহ পরীক্ষা করতে হয়, তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কথা বলে, এই হয় ওই হয়, এই ভয় থাকে ভয় থাকে। আমি একদম দর্শক, আপনার যারা দর্শক উদ্দেশ্যে আমি একদম খোলাখুলি ভাবে বলছি, নবগ্রহের প্রতিকার যদি করতে চান, যে গ্রহ আপনার মনে হবে আপনার, যে গ্রহ আপনাকে পীড়া দিচ্ছে, পরিষ্কার কথা পীড়া দিচ্ছে, সেই গ্রহের বীজমন্ত্র আছে, বীজমন্ত্র আপনি জপ করতে পারেন। বা সবচেয়ে ভালো হয়, 9টা ছোট শিবলিঙ্গ বাড়িতে নিয়ে আসুন, শিবলিঙ্গ রাখুন, এবং 9টা গ্রহের প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা রং হয়, সেই রঙের কাপড় আনুন। যেমন সূর্যের লাল, চন্দ্রের সাদা, মঙ্গলের লাল হয়, শনিদেবের নীল রং হয়, এরকম প্রত্যেকটা গ্রহে আলাদা আলাদা রং হয়। 9টা ছোট শিবলিঙ্গ নিয়ে আসুন, এবং প্রত্যেকটা গ্রহের যে আলাদা আলাদা রঙের কাপড়, কাপড়ের উপর শিবলিঙ্গ রাখুন, এবং প্রত্যেক দিন সেই শিবলিঙ্গর মাথায় জলাভিষেক করুন। আপনার নবগ্রহের দোষ দেখবেন এমনিতেই কেটে গেছে। আর যদি জগন্নাথ
দেবের পুজো করতে পারেন। জগন্নাথ দেবের পুজো বাড়িতে অবশ্যই করা যায়, ছবি নিয়ে এসে করতুন, জগন্নাথ দেবকে ভোগ দিন, তাতে নবগ্রহ দোষ এমনিতে কেটে যায়। মানে পদ্ধতি খুবই অল্প, একদম। কিন্তু ফলাফলটা অনেকখানি অনেক। সমুদ্রের মতন পাবে একদম, মানুষ। একদম তাই। একদম খুব সুন্দরভাবে অল্পের মধ্যে কিন্তু বুঝিয়ে বললেন। আশা করছি যারা ক্যামেরার ওপারে রয়েছে তাদের বুঝতে বা অবশ্যই। এই ক্রিয়াটি করতে কিন্তু খুব না, একটা কোনো হ্যাপা না, নয়, সমস্যা একদমই নেই। নয়। আচ্ছা, আজকাল শুনছি বজ্রযান তন্ত্র, যদি এইটার বিষয়ে একটু বুঝিয়ে বলেন। দেখুন, এইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আজকাল যত তন্ত্র নিয়ে কথা হচ্ছে, যা নিয়ে কথা হচ্ছে, বজ্রযান তন্ত্র যেরম কঠিন আমি বলবো সেরমই সহজ। কারণ যে তন্ত্র নিয়ে আমরা কাজ করি বা যে তন্ত্র, সে তন্ত্র অবশ্যই গুরুমুখী বিদ্যা, বজ্রযান তন্ত্র অবশ্যই গুরুমুখী বিদ্যা। কিন্তু বজ্রযান তন্ত্র এসেছিল বুদ্ধদেব তথাগত যখন তার দেহত্যাগ করছে, তার 1100 বছর বাদে বজ্রযান তন্ত্র এসেছিল। আচ্ছা, এবং বজ্রযান তন্ত্রকে আমরা সবাই জানি তিব্বতের তন্ত্র, এটা কিন্তু আচ্ছা। এর উৎপত্তি কিন্তু আমাদের উড়িষ্যা থেকে। মানে আমাদের ইন্ডিয়া থেকে একদম, উড়িষ্যা আমাদের থেকে। বাংলা বিহার যখন এক ছিল, সেই সময় তো তখন এক সেই ছিল। সেই সময় উড়িষ্যা থেকে বজ্রযান তন্ত্রের উৎপত্তি। নালন্দা বিহারে বজ্রযান তন্ত্রের বিভিন্ন মঠ এখনো গেলেও দেখা যায়, আচ্ছা। চর্চা এখনো দেখা যায়। এখান থেকে গেছে তিব্বতে, কিন্তু বজ্রযান তন্ত্র কিন্তু তিব্বতে না, বজ্রযান উৎপত্তি এখানে। এবং ওই তন্ত্রে 21 জন মাতারা আছে। 21 জন? 21 জন মাতারা আছে। তাদের কিন্তু মাতারা এই যারা আজকালকার তান্ত্রিক, এই বিষয়টা তো মানে আমারও ফার্স্ট শোনা হলো যে 21 জন মা তারা। 21 জন মাতারা, বজ্রযান তন্ত্রে 21 জন মাতারা আছে, এবং তারা 21 জন মাতারারই তারা সাধনা করে। আচ্ছা। এবং যেটা মজার বিষয় হলো, বজ্রযান তন্ত্রে যেটা এরা ভাবে যে আলটিমেটলি সবকিছু গিয়ে আকার থেকে নিরাকারে যাচ্ছে। আচ্ছা। বজ্রযান তন্ত্র যারা সাধক, যারা সাধনা করেন, আমিও বজ্রযান তন্ত্র নিয়ে কিছুটা সাধনা করি, আমার আচ্ছা, কাছে আচ্ছা, আমার সেই সৌভাগ্য হয়েছে। আচ্ছা। সেই সাধনা যারা করেন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আকার থেকে নিরাকারে যাবে, মানে এক সময় গিয়ে সমস্ত কিছু একটা নিরাকারে পরিণত হবে। এবং আপনি শুনলে অবাক হবেন, আমরা কি বলি, আমরা বলি আমাদের পরজন্মে যেন আমরা ভালো থাকি। আর বজ্রযান তন্ত্রের সাধকরা সাধনা করে তাদের যারা আর জন্ম না হয়, এরা মনে করে জন্মগ্রহণ করেছি মানে আগের জন্মে পাপ করেছি। ওদের এটা ধারণা। জন্মগ্রহণ ভাববেন বিষয়টা, জন্মগ্রহণ কেন করেছি, কারণ আগের জন্য যে পাপ করেছি, পাপের ফল পাইনি বলে আমার আমাকে জন্মগ্রহণ করতে হয়েছে। ঠিক। এদের কাছে জন্মগ্রহণ, তারপরে বিবাহ, তারপরে এই সমস্ত কিছু সবই তো দেখুন, জন্মগ্রহণ করলে কর্মজীবন থেকে শুরু করে বিবাহ জীবন শুরু করে আপনি তো সবসময় ভালো থাকেন না, এটা খুব বাস্তব ঘটনা, ভালো ঘরের মধ্যে চলে। স্বাভাবিক। এরা সাধনা করে বজ্রযান তন্ত্রের সাধকরা, যাতে তাদের আগামী জন্মে আর কোনো জন্ম না হয়। এটা খুব অদ্ভুত বিষয় একটা। এবং এরা সত্যি। এরা আমরা বলি জন্ম হচ্ছে একটা শ্রেষ্ঠ জিনিস, কিন্তু এরা ভাবে যে জন্ম হওয়া মানে আমি আগের জন্মে পাপ করেছি। মানে এই জন্মেই যেন সমস্ত কাজ একদম শেষ করে- সমস্ত কিছু শেষ করে আমরা যাই পর জন্ম আমাদের না হয়। তার জন্য এদের বিভিন্ন রকম এদের পদ্ধতি আছে। এবং বজ্রযান তন্ত্রে এত নিয়ম কারণ, তন্ত্রে যত নিয়ম কারণ আছে বজ্রযান তন্ত্রে নেই। কিন্তু এই এক জন্মে কি এত কিছু শেখা সম্ভব বা সাধনা সিদ্ধি দেখুন, করা? শেখা অবশ্যই সাধারণত কোনো একজন মহাবিদ্যাকে নিয়ে যদি আপনি সাধনা শুরু করেন, আপনার কি বলবো জন্মের পর জন্ম লেগে যাবে। নিশ্চয়ই আপনি যেটা বলছেন পূর্বজন্মে কিছু ফল ছিল বলে এই জন্মে কিন্তু আমি এসে মহাবিদ্যা সাধনা করছি, বা আপনি একদম। জ্যোতিষ করছেন, এমনি হয়নি, এই জন্য দুম করে হয়নি, কিন্তু আমাদের কিছু কাজ অসম্পূর্ণ থেকে গেছে। আমাদের পূর্বজন্ম শুরু করেছে, শেষ হয়নি, তাই আমাদেরকে কেতু বা আমাদেরকে শনি মহারাজ আমাদের এই জন্মে আমাদের সেই জায়গাটা আমাদের নিয়ে এসেছে। একদম। কার্মিক কানেকশন, কার্মিক কানেকশন। ঠিক। সুতরাং একজনের কখনোই সম্ভব না। কিন্তু বজ্রযান তন্ত্র এমনই বিষয়, এরা সেভাবেই এদের সাধনা প্রসেস, এভাবেই সাধনা বিষয় যে তারা সবকিছু শেষ করতে পারে, এবং তারা ভাবে যে আমাদের যারা আবার জন্ম না হয়। কিন্তু কেউ বৈষ্ণবটাকে মেনে নিয়েছে, কেউ তন্ত্র, বা কেউ মাকে, বা কেউ নাগা সাধু, নানান দিক দেখছি আমরা হিন্দু ধর্ম বা হিন্দু শাস্ত্রের মধ্যে, কিন্তু সেই গন্তব্যস্থান তো একটা জায়গায়, একটাই, মোক্ষ। মোক্ষ। আলটিমেটলি আমরা কি চাই? চারটে ফল চাই। একদম। ধর্ম, মোক্ষ, অর্থ, কাম। চারটে ফল আলটিমেটলি আমাদের মোক্ষ। মোক্ষ লাগে হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য। এই তন্ত্রে আমরা কি বলি? তন্ত্রে আমরা বলি ভোগ করে যাও, প্রথমে ভোগ করো, ভোগ থেকে তারপরে তুমি এসে ত্যাগে রাখো। এটা আমিও শুনেছি। একদম। কিন্তু আবার বৈষ্ণব মতে বলছে ত্যাগ করো, ত্যাগ করতে করতেই এরকম। মানে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই তন্ত্র সাধনা বলতে যারা বোঝে যে তন্ত্র মানে হচ্ছে মদ, মাংস, মাছ সব খাবো, ভেবে আনন্দ করবো। তন্ত্র সাধনায় আমাদের যদি কারণ মাকে নিবেদন করতে হয়, কারণের উপরে আমাদের 3টে সাপ থাকে, ব্রহ্ম সাপ, শুক্র সাপ, কৃষ্ণ সাপ। আমাদের মন্ত্র পাঠ করে সেই সাপ আগে দূর করতে হয়, তারপর সেই কারণ মাকে দিতে হয়। তো কেউ যদি ভাবে যে মদ খেতে তো তন্ত্র, চলো ভিক্ষা নিয়ে যাই, বসে মদ খাবো, ওই যে সাপ দূর করতে যে ওই মন্ত্র পড়তে হবে না, 3 দিনের বেলা সে আর বই শোবে না ওটাকে। তাহলে কারণ ওই শোধন করতে, অর্থাৎ সাপ দূর করতে 3 দিন সময় লেগে যায়। বুঝি বলি 3 দিন বাদে 8 ঘন্টার পর সেই মন্ত্র আছে। ও আচ্ছা। ব্রহ্ম সাপ দূর করতে হয় প্রথমে আপনাকে, শুক্র সাপ দূর করতে হয়, তারপর কৃষ্ণ সাপ দূর করতে, তার নির্দিষ্ট মন্ত্র আছে। এই শোধন করতে গেলে, মদ্য শোধন যেটা বলে, শোধন করে মাকে যখন দেবো কারণটা, তখন তার থেকে সব সাপ দূরে থাকবে। এই এতগুলো নিয়ম পালন করে সে আর ওই মদের দিকে
তখন আর সে আর ঝুঁকবে না। ভালো সে তখন লাগবে। কি করবে, সে তখন ওই মাকে নিমন্ত্রণ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দেবে, তার প্রতি আসক্তি আর থাকবে না। থাকবে। ভোগ করে এসে ভোগ কর, খাও না, হুম, হুম। মাকে দিয়ে খাও, মাকে অর্পণ করে মাংস খাও, মাকে অর্পণ দিয়ে মাছ খাও, মাকে অর্পণ করে কারণ খাও। কিন্তু ওই যে নিয়ম, ওই যে শোধন নিয়ম, ওই করতে করতে সে এমন জায়গায় চলে আসবে নিজেকে, তার সব ভোগ ত্যাগ হয়ে যাবে, তার সব আসক্তি দূরে যাবে। তন্ত্র এই জন্যই হচ্ছে, তন্ত্র বলে মানুষকে ভোগ, প্রথমে চূড়ান্ত ভোগ করো, তারপর এমন জায়গায় তুমি নিজে এসে যাবে, আর ইচ্ছা করবে না। আর ইচ্ছা করবে, তখন নিজে তুমি একটা অন্যরকম মানুষ হয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকে তো আমরা তারা মা সম্বন্ধে জানি, একদম। বা তারা মা বললেই তারাপীঠ, এটা প্রত্যেকে আমরা জেনে গেছি। একদম। কিন্তু আমি শুনেছি গ্রিন তারা, হুম। এটা কি? এটার যদি একটু ব্যাখ্যা দেন। প্রথম কথা হচ্ছে মা তারা কিন্তু বৌদ্ধদের দেবী। আচ্ছা, আমরা বলি মাতারাকে হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছে, বৈশিষ্ট্যদের মাতারাকে হাইজ্যাক করে নিয়ে এসে তারাপীঠে নিয়ে আসে। তারাপীঠে। মাতারা কিন্তু বৌদ্ধদের মূল দেবী মাতারা, বৌদ্ধদের দেবী মাতারা। গ্রিন তারা আপনি দেখবেন এখন বহু বাড়িতে শোপিস হিসেবে গ্রিন তারা রাখে। আচ্ছা, গ্রিন তারাকে ইনি হচ্ছেন বৌদ্ধদের যে 21 জন তারা, তার মধ্যে যে মূল তারা, একে বলা হয় আর্য তারা। আর্য তারা। আর্য তারা বা শ্যামা তারা, গায়ের রং যেহেতু সবুজ। একটা মন্ত্র দর্শকদের উদ্দেশ্যে বলছি, এর জন্য কোনো দীক্ষা লাগে না, কোনো এম্পাওয়ারমেন্ট লাগে না, কোনো বাধা, কোনো বিঘ্ন, কোনো শরীর খারাপ, কোনো কিছু, শুধু জপ করুন ওম তারে তুত তারে তুরে সোহা। নিজের মনে গ্রিন তারার ছবি আপনারা ইউটিউবে ইন্টারনেটে পেয়ে যাবেন। গ্রিন তারার একটা ছবি ডাউনলোড করে বাজিয়ে রাখুন, বা গ্রিন তারার যদি মূর্তি আপনাদের থাকে ওটাকে শোপিস না, মা হিসাবে ট্রিট করুন। তার সামনে বসে ওম তারে তুত তারে তুরে সোহা আপনারা যদি চ্যান করেন, দেখুন কি মিরাকেল হয়। এর জন্য কোনো দীক্ষা লাগে না, কোনো কিছু লাগে না। এটা যেহেতু বৌদ্ধদের মন্ত্র, বৌদ্ধদের তন্ত্র, সেখানে দাঁড়িয়ে অনেক ছাড় আছে, কিন্তু আপনাকে মন থেকে চ্যানটা করতে হবে। চ্যান করে দেখুন কি মিরাকেল পান, বলবেন বরুণকে চ্যান মাধ্যমে। আচ্ছা, তাহলে এই তারা মার সাথে গ্রিন তারা অনেকখানি পার্থক্য, অবশ্যই পার্থক্য রয়েছে। আছে, তার ধ্যানে পার্থক্য আছে, তার রূপে পার্থক্য আছে, অনেকটাই পার্থক্য আছে। অনেক কিছু। ইনি বৌদ্ধদের মূল দেবী আর্য তারা, মা আর্য তারা। আচ্ছা, যাই হোক দাদা ভাই, অনেকক্ষণ টাইম আমাদেরকে এবং আমাদের দর্শকদের দিলেন। আশা রাখবো কিন্তু পরবর্তী এপিসোড আপনি আবার করবেন, এবং আরো অনেক কিছু তন্ত্রের আরো গভীরে যাওয়ার আমি চেষ্টা করব, যেগুলো সাধারণ মানুষ জানে না, অনেকেরই জানার আকাঙ্ক্ষা থাকে, সেই বিষয়গুলো নিয়ে আসবো ধীরে ধীরে। যাই হোক, আপনাদের কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যারা আকাশ দাদার সাথে, অর্থাৎ আকাশ দাদা ভাইয়ের সাথে যারা যোগাযোগ করতে চাচ্ছেন, স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে, যোগাযোগ করে নিয়ে আপনাদের যা প্রশ্ন আছে বা যে কোনো কাজের জন্য কল করতেই পারেন। আর যারা আমাদের বিপিজিআর পডকাস্ট চ্যানেলে এসে পডকাস্ট করতে আগ্রহী, আমাদের অফিসিয়াল নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে স্ক্রিনে, অবশ্যই ফোন করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন, অবশ্যই কিন্তু ফলো করবেন, আর লাইক এবং শেয়ার কিন্তু ভুল করবেন না একদম করতে। যাই হোক, দাদা ভাইকে আবার পাবো আশা করছি। নমস্কার। নমস্কার।